বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য দুঃখিত। আজ তোমাদের দেখো আমি পাটালি গুড় দিয়ে ঝোলা গুড় তৈরি করে দেখাবো। জলটা আমি আগে ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা ভালো করে যখন ফুটে গেছে, আমি এই একটা পাটালি গুড় ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে দেখো ফুটছে, ফুটতে ফুটতে অনেকটা একটু কমে যাবে, একটু ঘন ঘন ভাব হবে, তখন আমি নামিয়ে নেবো। দেখো একটু ঘন হয়ে গেছে, এ দেখো এইভাবে ঘনত্বটা হবে। খুব ঘন হবে না, খুব পাতলা হবে না, তৈরি হয়ে গেল ঝোলা গুড়। এবার দেখো ঝোলা গুড় দিয়ে আমি কি তৈরি করব। অনেকে তো সরু চাকলি করো, তা আমি এই চালের গুঁড়ো নিয়েছি। দেখো এই চালের গুঁড়ো দিয়ে আমি গোলা রুটি মতো করে নেব, যেমন সরু চাকলি হয় ওইভাবেই আমি করব। দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আমি ভালো করে হাতা দিয়ে নুন আর চালের গুঁড়োটা ভালো করে আমি মিশিয়ে নেব। অনেক সময় সকালে ঝটপট টিফিনের পক্ষে শীতকালে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে, এমনি নর্মাল জল, ভালো করে এটা গুলে নেব। দেখো এটা গুলে নিলাম, এইভাবে গুলেছি। দেখো খুব পাতলাও না, খুব ঘনও না। এবার আমি ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে আমি এক হাতা করে এটা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা সরু চাকলির মতো দেখো করে নিলাম। সরু চাকলি করতে গেলে তো অনেক কিছুই লাগে, ডালের গুঁড়ো, চালের গুঁড়ো। আমি এইভাবে চালের গুঁড়ো করে আমি নিয়েছি। দেখো তৈরি হয়ে গেল। এই দেখো চালের গুঁড়োর সরু চাকলি বা গোলা রুটি বলো আর ঝোলা গুড়। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।